স্যার ডাকছেন স্যার? হ্যাঁ ডাকছিলাম। আচ্ছা শুনো, আমাদের যে গেস্ট আছে জি স্যার। আমান সাহেব, জি। কি অবস্থা ওনার? ভালো স্যার। মানে উনি ধরো ডাকলেও স্ট্যান্ড বাই থাকবা, না ডাকলেও পাশে থাকবা। উনি কিন্তু আমাদের স্পেশাল গেস্ট, ঠিক জি আছে? স্যার, জি স্যার। একটু কেয়ার নিবা। স্যার বেডরুমে থাকবো? ঠিক। তোমার বেডরুমে যাইতে বলছে কে? আশেপাশে থাকবা। তুমি এক লাইন বেশি বুঝো কেন? জি স্যার। স্যার একটা কথা ছিল। বলো। স্যার স্যার সবসময় এরকম মাল নিয়ে আসে স্যার? ঠিক। তোমার দেখলে বোঝা যায় তুমি একটা শয়তান, তোমার চেহারা শয়তানের মতো। আচ্ছা, উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে তাই না? তুমি কি ইফতেজার ছিলা ছোটবেলায়? আমি 100% শিওর তুমি ইফতেজার। তুমি উনি এখনো হোটেল থেকে বাইরে আশেপাশে ইফতিজিং করো। না স্যার, কখনোই না স্যার। না স্যার। শোনো আতিক, মেয়েদেরকে কখনো মাল বলবা না। আইটেম পর্যন্ত ঠিক আছে, কিন্তু কখনো মাল বলবা না। জি স্যার, এখন থেকে আইটেম বলবো। তোমার আমি বলতে বলছি? আপনি বললেন তো স্যার। বলছি ওই পর্যন্ত ঠিক আছে, তার বেশি না। জি স্যার। তো পাগল বানায় ফেলবা আমারে। স্যার স্যারের কি অনেক জোর স্যার? আতিক, আমার না ইচ্ছা করতেছে কি তোমার এই কানের দুলটা আসলে কাশা দিলে থাপ্পড় মারি। মারবো না, না হাত না মারবো না। শোনো, পৃথিবীতে যার টাকা আছে আর এই কোমরের জোর আছে, তারা সব কিছু পারে, বুঝছো? জি স্যার। আর এই উত্তরটা তোমার কেন দিলাম বলো তো? কেন স্যার? তোমার টাকাও নাই, কলিকাতা হাওড়া করার উপায়। কলিকাতা হাভালটা কি স্যার? এটা হচ্ছে ফলের জুস, বুঝছো? বিভিন্ন ফল দিয়ে এই জুসটা বানায়। আপনি খান নাকি স্যার, এই জন্য এত সুন্দর আপনি? আচ্ছা তুমি দেখো স্যারের কি লাগে, যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ও কেমনে জানবো? রুমের শিশিগুলো সরায় রাখা লাগবে। এই নাও বেবি, ব্যানানা খাও। আই লাভ ব্যানানাস। আই নো বেবি, মি টু। মালটাও কিন্তু আমি অনেক পছন্দ করি। আই নো। নো। আমার আসলে অনেক গরম লাগছে, বুঝছো? এমনি চলো আমরা সমুদ্রে গিয়ে একটু ভিজি। না বেবি, আমার না ভীষণ ঠান্ডা লাগছে। কেন, তোমার কি শরীর খারাপ? কেমন যেন শরীরটা খারাপ লাগছে আজকে না। তোমার শরীর খারাপ লাগাটা আমি ঠিক করে দেবো 1 ঘন্টার মধ্যে। আমার সঙ্গে আসো, দেখবে একদম তোমার সব চাঙ্গা হয়ে গেছে, ভালো লাগবে। সেটা আমি জানি, কিন্তু আজকে না সত্যি আমার ভালো লাগছে না। আজকে আমরা এভাবে বসে থাকি, কিন্তু এখন আমি ভিজবো না, প্লিজ বেবি। ভিজবা না? ভিজলে ভালো লাগতো না। কারণ আমার সঙ্গে ভিজলে তোমার শরীরের সমস্ত রোগ বালাই শেষ হয়ে যাবে। এখানে মেডিসিন আছে, বুঝছো? সমুদ্রের পানিতে। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। ঢাকায় গিয়ে তোমার প্ল্যান কি বলো তো? ঢাকায় গিয়ে আমার কোনো প্ল্যান নেই। কি প্ল্যান বলো? ঢাকা যাবো, আবার সেই বোরিং লাইফ শুরু হয়ে যাবে একা একা। আচ্ছা শোনো না, ঢাকায় গিয়ে আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? এই আধা ঘন্টার পরিচয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলবে, এটা কি ঠিক হবে? না ঠিক আর কি আছে, আমরা তো দুজনই ম্যাচিওর, আর তুমি তো ওয়েল সেটেল, তাছাড়া অনেক বেশি স্মার্টও, সো এটা হতেই পারে, সিম্পল। দেখো, প্লেনের টিকিট আজকাল লটারিতেও পাওয়া যায়। আর ল্যান্ড ক্রুজার? আর ওটা তো বাই অন গেট অন, ওটা তো পিক আপের জন্য আমি ব্যবহার করি। সার্ভিসটাও কি তুমিই করাও? সার্ভিস তো আমাকে দিতে হয়। আচ্ছা শোনো না, আমি কিন্তু সিরিয়াস, আমি সিরিয়াসলি বলছি, আমরা ঢাকায় গিয়ে বিয়ে করে ফেলি। একটু সময় নাও, আমাকে চিনো জানো, তারপর দেখো। আর এখন আমার মানে এত গরম লাগছে, একটা কাজ করি, আমার চলো রুমের দিকে যাই। আরে বাবা বসো না, রুমে তো যাবে। শোনো, একটা মানুষকে চিনতে না খুব বেশি সময় লাগে না। কিছু মানুষ থাকে যাদের সাথে খুব অল্প সময়ে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, আবার অনেক মানুষ থাকে যাদের পাশাপাশি কাছাকাছি অনেক লং টাইম থেকেও তাদেরকে আসলে চেনা যায় না। আর তাছাড়া
তোমাকে যতটুকু চিনেছি এনাফ ফর মি, সো আমার কোনো প্রবলেম নেই। বুঝছো? আচ্ছা কাজ করো, চলো এখান থেকে যাই এখন। আর একটু থাকি না, দেখো না কত সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। এই বাতাস তোমার অনেক বেশি ভালো লাগছে না? আসলে অনেক ভালো লাগছে। বাতাস না, এই সুন্দর মনোরম পরিবেশে তোমার সাথে বসে থাকতে ভীষণ ভালো লাগছে। আমরা আবার গভীর রাতে আসবো এখানে। সেটা তো আসবোই, সবসময় রুমে থাকতে ভালো লাগে বলো? মাঝে মাঝে ভেরিয়েশনের দরকার আছে না? অবশ্যই। না আমি আসলে দাঁড়িয়ে আছি, তুমি? আমি ভাবছি তুমি একটু রেস্ট নিবে। না, আমি তো তোমাকেই খুঁজছিলাম আর ভীষণ বোর ফিল করছিলাম। তোমাকে খুঁজতে খুঁজতে দেখলাম যে এখানে দাঁড়িয়ে আছো। যে জার্নিটা করেছো আমি চিন্তা করলাম যে তুমি একটু ঘুমাও, এই জন্য ডাকিনি তোমাকে। তোমাকে ছাড়া আমার ঘুম হবে? আমি তো তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। ঋণী কেন? তুমি আমাকে যেই পরিমাণ ভালোবাসতেছো এতটুকু সময়ে, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তাহলে কি বলো? তাহলে হিসাব করলে তো আমিও ঋণী হয়ে গেলাম। কিভাবে? কারণ তুমিও তোমাকে ভালোবাসো, তাহলে কি হলো? সদবোধ। সদবোধ। তারপরে আর আমাকে কি অনেক বেশি ফিল করো তুমি? অনেক বেশি ফিল করি। এত অল্প সময়ে এত ফিল কোথা থেকে আসে? ভালোবাসা থেকে। ও, ভালোবাসা হলে তো আসবেই। শোনো, আমি কিন্তু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট নই। আচ্ছা। আমি হচ্ছে ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি ম্যানেজ করাটা খুব ভালো শিখেছি, কিন্তু হিসাব নিকাশ সেটা আমি একদমই পারি না। সেটা কিন্তু তুমি খুব ভালো বোঝো। তো হিসাব নিকাশ কি সব এখানেই শেষ করবা নাকি রুমে যেতে হবে? আমি তো রুমেই তোমার জন্য ওয়েট করছিলাম। চলো চলো। ফ্রেশ হলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। আচ্ছা তুমি ফ্রেশ হবে না? না না, আমি এখন ফ্রেশ হব না। আমি একটু ড্রিঙ্কস করবো, তারপরে একবারে ফ্রেশ হব। তুমি একটু ড্রিঙ্কস করো আমার সাথে। না, আমি কি তোমাকে প্যাক বানিয়ে দেবো? তুমি এক পাক খাও। না আমি খাবো না। আরে ভালো লাগবে, আজকের রাতটা আমরা স্মরণীয় করে রাখবো। নাও, আমরা আমাদের রাতটাকে একটু স্মরণীয় করে রাখবো, এই আর কি। তোমার গন্ধটা তো অনেক ভালো। তাই? ওখানে বসে থাকবে? এদিকে এসো। আরে না না, তুমি আসতে বললে কি আর খাওয়া যায় বলো?